Dear learners, respected guardians and viewers, how are you? I am fine too, by the grace of Almighty Allah. Now I am going to discuss about English past paper of class 9, unit 8, lesson 1. Today's let us enjoy the class. Today's lesson is World Heritage. At first, I want to discuss about the keywords and synonym and antonym. I am optimistic all the students will take your necessary papers and pen so that you can write down important things. Okay. Now I want to discuss about synonym and antonym and keywords. From the very beginning, I have write down some keywords and synonym and antonym. I think it is very essential for students to make any sentence, any topic. Okay. Now you can see some keywords and synonym and antonym. Heritage, its synonym is legacy, ancestry, tradition. Legacy, ancestry, tradition. Antonym, modern, recent. Next, colony, territory, possession. Similar word, territory, possession. Next word, present. Similar word, current, show, submit. Antonym, absent, hide, conceal. Next word, reveal. Similar word, disclose, express. Antonym, hide, make secret. Next word, unique, special, unique, special. Uncommon, matchless. Antonym, common, ordinary. Next word, inspiration, vision, infuse, arouse. Antonym, discouragement. Next word, indicate, specify, show, point out. Antonym, conceal and hide. Next word, entire. Synonym, complete, total, whole. Antonym, partial, incomplete. Next word, originally. Similar word, initially, actually. Antonym, falsely, incorrectly. Next word, outskirts. Similar word, borders, outlying, and antonym, center. Now I would like to say Bengali word for better understand. আমি প্রথমে কিছু শব্দ তোমাদেরকে লিখেছি দেখো। হেরিটেজ, এটার বাংলা অর্থ হলো বেঙ্গলি মিনিং ঐতিহ্য, সেম, লিগ্যাসি, অ্যানসেস্ট্রি, ট্র্যাডিশন, মডার্ন, রিসেন্ট। মডার্ন আধুনিক, রিসেন্ট সম্প্রতি অথবা আধুনিক। প্রেজেন্ট, তারপর কলোনি, এটা বেঙ্গলি মিনিং বাংলা অর্থ দাঁড়াচ্ছে ঔপনিবেশিক। সিমিলার ওয়ার্ড, টেরিটরি অথবা পজেশন। এরপর থেকে প্রেজেন্ট, বর্তমান, এটা বাংলা সমার্থক শব্দ আমরা যদি লিখি কারেন্ট, শো, সাবমিট, তিনটার একই অর্থ বহন করে। আর বিপরীত শব্দ আমরা যদি দেখি অ্যাবসেন্ট, হাইড এবং কনসিল। অ্যাবসেন্টে তো অনুপস্থিত, হাইডের লুকানো, কনসিলের তো অপ্রকাশিত। রিভিল, প্রকাশ করা। এখন যদি আমরা সিমিলার ওয়ার্ড বলি ডিসক্লোজ, এক্সপ্রেস, সমর্থ বহন করে সিমিলার ওয়ার্ড। আর অ্যান্টোনিম আমরা যদি হাইড, লুকানো, মেক সিক্রেট, গোপনীয়তা রক্ষা করা। ইউনিক, অনন্য, অসাধারণ।
আমরা এক্সট্রা অর্ডিনারি বলতে পারি এখানে, এক্সট্রা অর্ডিনারি, আনকমন, ওয়ান্ডারফুল, স্পেশাল, ম্যাচলেস, অনেকগুলো শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি। আর বিপরীত শব্দ দাঁড়াচ্ছে অ্যান্টোনিয়াম, কমন, অর্ডিনারি, এগুলো আমরা ইউজ করতে পারি। ইন্সপিরেশন, ইন্সপিরেশন উৎসাহ, বাংলা অর্থ দাঁড়াচ্ছে উৎসাহ, এটা বাংলা আমরা সমার্থক অর্থ যদি দাঁড়াই ভিজন, ইনফিউজ, অ্যারাউজ। আর বিপরীত শব্দ যদি আমরা লিখি তাহলে ডিসকারেজমেন্ট। এরপরে শব্দটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন্ডিকেট নির্দেশ করা, ইন্ডিকেট নির্দেশ করা, স্পেসিফাই নির্দেশ করা, শো দেখানো, পয়েন্ট আউট দেখানো, এগুলো সবগুলো সমার্থক শব্দ। আর বিপরীত শব্দ দাঁড়াচ্ছে কনসেইল, হাইট। তারপর দেখো এন্টায়ার, এন্টায়ার শব্দের অর্থ হলো সমগ্র বা পুরোটা, সেটাকে আমরা ধরতে পারি কমপ্লিট সম্পূর্ণ, টোটাল বা হোল, আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি। বিপরীত শব্দ ব্যবহার করি পার্শিয়াল, ইনকমপ্লিট। তারপরে শব্দ দেখো অরিজিনালি, অরিজিনালি মূলত, আমরা ইনিশিয়ালি ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারি। আর বিপরীত শব্দ ব্যবহার করতে পারি ফলসলি, ইনকারেক্টলি। নেক্সট দেখো আউটস্কার্টস, আমরা প্রান্ত দেশ বা প্রান্ত সীমা, এটা সিমিলার ওয়ার্ড বর্ডার্স বা আউটলাইন। আর বিপরীত শব্দ আমরা সেন্টার বা কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এখন নেক্সট আমরা আমাদের আলোচনায় চলে যাব। আজকে আমরা যেটা আলোচনা করব, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লেসন 1, দ্য ষাট গম্বুজ মস্ক। আমরা এখন এই টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনলে এটা বেশি একটা সমস্যা হবে না। সবাই টেক্সট বুকটা একটু কষ্ট করে হাতে নাও। হেরিটেজ, হেরিটেজ ঐতিহ্য। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে। ঐতিহ্য হলো যা আমরা উত্তরাধিকার সূত্রে ফ্রম দ্য ফাস্ট, যা আমরা উত্তরাধিকার সূত্রে অতীতকাল থেকে বা অতীত থেকে আমরা পেয়ে থাকি। উই লিভ ইন দ্য প্রেজেন্ট, যা আমরা বর্তমানে ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে আছি বা বেঁচে আছি। অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, যা আমরা আমাদের ছেলেমেয়েদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাচ্ছি। আওয়ার ইউনিক, ইউনিক শব্দের অর্থ হলো অসাধারণ। আর এটাকে সিমিলার ওয়ার্ড আমরা একটু আগে বলেছিলাম, সেটা হলো এক্সট্রা অর্ডিনারি বা আনকমন, ওয়ান্ডারফুল, আনপ্যারালড, অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ, আমাদের জীবনের অসাধারণ যে উৎস সেটা হলো কি উৎস। অ্যান্ড ইন্সপিরেশন, আমাদের জীবনের অসাধারণ উৎস এবং অনুপ্রেরণা। ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। হোয়েন উই স্পিক, যখন আমরা কথা বলি অফ ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস অর্থ নির্দেশ করে, এটা নির্দেশ করে প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য ফাস্ট। তো ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে প্লেসেস অ্যান্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য ফাস্ট, যা আমরা অতীত থেকে আমরা এগুলো উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছি। অ্যান্ড পাস অন দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এন্টায়ার মানে সমগ্র, যা আমরা সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যা রেখে যাচ্ছি। নেক্সট প্যারা দেখো, দ্য ষাট গম্বুজ মস্ক ইজ, আমাদের এখন ঐতিহ্য যেটা আমাদের বিশ্ব ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। ষাট গম্বুজ মস্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হেরিটেজ। এটা আমাদের বিশ্ব ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। দ্য ষাট গম্বুজ মস্ক ইজ, দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাটের ষাট গম্বুজ মস্ক ইজ সাচ এ হেরিটেজ। আর বাগেরহাটের ষাট গম্বুজ মস্ক এমন একটা ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে 1985 সালে সেটা অন্তর্ভুক্ত হয়। অরিজিনালি মূলত দ্য হিস্টোরিক মস্ক, ঐতিহাসিক মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ দ্য খলিফাবাদ। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন, not very far from the dense mangrove forest of the সুন্দরবনস। তোমরা একটু প্যাসেজটা ভালো করে শোনো। অরিজিনালি মূলত দ্য হিস্টোরিক ঐতিহাসিক
মসজিদের শহর ওয়াজ নোন পরিচিত অ্যাজ খলিফাতাবাদ, খলিফাতাবাদ হিসেবে পরিচিত। ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত এটা আউটস্কার্টস মানে প্রান্তদেশ অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের প্রান্তদেশে সেটি অবস্থিত। নট ভেরি ফার ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, যা ঘন ম্যানগ্রোভ বন থেকে তেমন সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে যা তেমন একটা বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ এ মুসলিম কলোনি, এখানে কলোনি অর্থ হলো উপনিবেশ। তার খলিফাতাবাদ ছিল কি একটা মুসলিম কলোনি ছিল, উপনিবেশ ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল, অর্থাৎ তুর্কি সেনাপতি তা প্রতিষ্ঠা করেছিলেন, যা 1500 সালে তিনি একজন ফির যুদ্ধ হিসেবে অর্থাৎ ঋষি যুদ্ধ হিসেবে পরিচিত ছিলেন। এ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন 15th সেঞ্চুরি, 1500 সালে উলুগ খান জাহান নামে তিনি একজন কি ঋষি যুদ্ধ হিসেবে পরিচিত ছিলেন। দি ইনফ্রাস্ট্রাকচার শব্দটা থাকে, ইনফ্রাস্ট্রাকচার কি দাঁড়াচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার শব্দটাই তো দেখে নাও, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো। হ্যাঁ, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরটির অবকাঠামো রিভিলস প্রকাশিত হয়, সিগনিফিকেন্স তাৎপর্য বহন করে, টেকনিক্যাল স্কিলস কারিগরি দক্ষতা, ইন মেনি মস্কস, অনেক মসজিদেই এই যে কারিগরি দক্ষতা, এগুলো তাৎপর্যপূর্ণ কারিগরি দক্ষতা কী করে প্রকাশ পায় বা প্রকাশ করে। অ্যাজ ওয়েল অ্যাজ আলি ইসলামিক মনুমেন্টস, এখানে মনুমেন্ট শব্দের অর্থ হলো স্মৃতিস্তম্ভ। মনুমেন্টস অ্যাজ আলি অ্যাজ, প্রথম ইসলামিক আদি নিদর্শন সেই হিসেবে যে স্মৃতিস্তম্ভ ছিল, এই স্মৃতিস্তম্ভের মতো সেগুলো কি এখন শৈল্পিক কারিগরি দক্ষতা তাৎপর্য সেখানে বহন করে। ব্যাকড ব্রিক্স, এখানে দেখো শব্দ ব্যাকড, BAKED, ব্যাকড BRICKS, ব্যাকড ব্রিক্স। এখানে দেখো ব্যাকড ব্রিক্স আর ইউজ, এখানে ব্যাকড ব্রিক্স আর ইউজড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং, এখানে ফোড়া ইটগুলো এসব দালানকোটা তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকড ব্রিক্স আর ইউজড, ফোড়া ইট এসব দালানকোটা নির্মাণ করতে ব্যবহার করা হয়ে থাকে। দি প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড, পরিকল্পনা অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ দ্য ইসলামিক আর্কিটেকচার। শব্দগুলো একটু ভালো করে দেখো। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, এই শহরের পরিকল্পনা ওয়াজ ডমিনেটেড বাই দ্য ট্রেডিশন অফ দ্য ইসলামিক আর্কিটেকচার, তাহলে ইসলামিক স্থাপত্য শিল্পের এক ঐতিহ্য এই শহরের পরিকল্পনা বা নির্মাণে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। অ্যান্ড দ্য ডেকোরেশনস, এখন অলঙ্করণ অর দ্য কম্বিনেশন, এবং এখানে অলঙ্করণের সমন্বয় করা হয়েছিল অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার, মুঘল এবং তুর্কি স্থাপত্য শিল্পীরা ইসলামিক স্থাপত্য শিল্পের এবং অলঙ্করণ এসব শহর নির্মাণে ব্যবহার করেছিলেন। আমরা নেক্সট প্যারাটা দেখব। খানজাহান বিল্ড এ নেটওয়ার্ক অফ রোডস ব্রিডস, খানজাহান তৈরি করেছিলেন এ নেটওয়ার্ক অফ রোডস রাস্তাঘাট, ব্রিজ সেতু, পাবলিক বিল্ডিং সরকারি দালানকোটা, অ্যান্ড রিজার্ভার্স জলাধার। তৈরি কী করেছিলেন খানজাহান আলী কী করেছিলেন? রাস্তাঘাট নির্মাণ করেছিলেন, সেতু নির্মাণ করছিলেন, তারপরে সরকারি দালানকোটা নির্মাণ করেছিলেন এবং জলাধার নির্মাণ করেছিলেন। কেন নির্মাণ করেছিলেন? টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, যাতে শহরটাকে বাসযোগ্য, হ্যাবিটেবল শব্দের অর্থ হলো বাসযোগ্য, যাতে শহরটাকে বাসযোগ্য করা যায়। দেয়ার আর অ্যাবাউট 36 মস্কস ইন দ্য সিটি, এই শহরটার মধ্যে 360টি মসজিদ রয়েছে। অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল শব্দের অর্থ হলো উল্লেখযোগ্য বা ফেমাস বা ইনিমেন্ট, এই শব্দগুলো আমরা ব্যবহার করছি। অ্যামং দেম তাদের মধ্যে দ্য মোস্ট রিমার্কেবল উল্লেখযোগ্য ইজ দ্য মাল্টি ডোমস 60 গম্বুজ মসজিদ। মাল্টি ডোম মানে বহু গম্বুজ বিশিষ্ট
ষাট গম্বুজ মস্ক হলো উল্লেখযোগ্য। দি মস্ক ইজ ইউনিক। দি মস্ক ইজ ইউনিক ইন দ্য সেন্স ইট হ্যাজ 60 পিলার্স। অর্থাৎ এই যে 60 গম্বুজ মসজিদের মধ্যে কি এটা অসাধারণ আমরা বলতে পারি, এবং এটা তার মধ্যে 60টি স্তম্ভ রয়েছে। দ্য সাপোর্ট দ্য রোপ উইথ 77 লো হাইট ডোমস। ডোমস মানে এখানে গম্বুজ। দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার্স হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল। একদম সোজা দেখো। এরপরে ফেরত আমরা দেখি দি ভেরি ফেয়ার হল হ্যাজ 11 আর্চড doorways on the east and 7 east on the north and the south for light and ventilation। এই শব্দগুলো অনেক সহজ একটা শব্দ। এখানে কি দেওয়া আছে দেখো, দেখো তাহলে দি বাস্ট ফেয়ার বিশাল একটা প্রার্থনার কক্ষ রয়েছে। 11 আর্চ doorways on the east and 7 east on the north and south of light and ventilation। যেখানে মনে করো যে কক্ষটার মধ্যে আলো এবং বাতাস সহজে প্রবেশ করতে পারে। ইট হ্যাজ 7 aisles running along the length of the mosque and 11 deep curves between the slender মারু সরু বা মিহি বা চিকন stone columns. These columns support to the carving arches created by the domes. The thickness দেখো, the thickness পুরুত্ব of the arches, এই খিলানগুলোর পুরুত্ব ছিল is 6 feet 6 ফুট and very slightly narrowing hollow and round oil এবং গোলাকার ছিল। দি ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র হ্যাজ অভ্যন্তর ভাগ ছিল, অভ্যন্তর ভাগ পশ্চিমের অভ্যন্তর ভাগের পশ্চিম ভাগ ছিল হ্যাজ 11 মিহরাবস। দিস মিহরাবস আর ডেকোরেটেড উইথ দ্য স্টোন ওয়ার্ক। এগুলো কি পাথরের কাজ দ্বারা অ্যান্ড টেরাকোটা এবং ফোড়া মাটি দ্বারা সেগুলো কি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। মিহরাবসগুলো নির্মাণ করা হয়েছিল। দি ফ্লোর অফ দ্য মস্ক, ফ্লোর মানে মেঝে, দি ফ্লোর অফ দ্য মস্ক এই মসজিদের মেঝে ইজ মেড অফ ব্রিক। মসজিদের মেঝে কি দ্বারা তৈরি করা হয়েছিল, ইট দ্বারা তৈরি করা হয়েছিল। বিসাইডস বিং ইউজড অ্যাজ এ প্রেয়ার হল, এটা শুধু প্রার্থনার কক্ষ হিসেবে ব্যবহার করা হতো না। খানজাহান ইউজড দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, এটা খানজাহান আলী তার বিচারালয় হিসাবে ব্যবহার করতেন। টুডে আজ ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস মানে আকর্ষণ। এটা অর্থাৎ কী হয়েছে, গ্রেটেস্ট সবচেয়ে পর্যটকদের জন্য একটা বিখ্যাত একটা, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। সবচেয়ে আকর্ষণীয়, পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার এবং স্থাপত্য শিল্প বিষয়ক বাংলাদেশের স্থাপত্য বিষয়ক সৌন্দর্যের একটি অনন্য প্রতীক হিসেবে এটি বর্ণনা করা হয়, এটি চিহ্নিত করা হয়। দেখ তোমরা পেসিটা আশা করি বাসা একটু ভালো করে পড়বে। এখন আমি তোমাদেরকে এই পেসির সম্পর্কে কিছু তোমাদেরকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দিচ্ছি, এই কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এক নম্বর কোশ্চেনটা আমরা কি দিতে পারি দেখো, হোয়াট ইজ মস্ক সিটি? এক নম্বর এ, হোয়াট ইজ মস্ক সিটি? এটার সাথে আমি আর একটু যোগ করতে পারি, এটার সাথে হোয়াই ইট ইজ কল্ড সো, হোয়াই ইজ ইট কল্ড সো, হোয়াই ইজ ইট কল্ড সো। প্রথম কোশ্চেন এখন ট্যাক্স বাড়ি কাজ হিসাবে থাকবে, হোয়াট ইজ মস্ক সিটি, হোয়াই ইজ ইট কল্ড সো। 2 নম্বর কোশ্চেনটা আমরা দিতে পারি, 2 নম্বর কোশ্চেনটা দেওয়া যেতে পারে, হোয়াট ডিড খানজাহান, হোয়াট ডিড খানজাহান, what did Khanjahan do to make the city? তারপর দেখো what makes the city unique, সি নাম্বার, what makes the
city unique, unique. What makes the city unique? 2 নম্বর কোশ্চেনটা দেখা যেতে পারে describe how can you account account for the beauty of খতিপাপাত খতিপাপাত হ্যাঁ খলিপাটা আশা করি তোমরা এই লেসনটা সিমিলার ওয়ার্ড এবং অ্যান্টোনিয়াম সহ ভালো করে পড়বে এবং ভালো করে পড়লে তোমরা আশা করি এই লেসনটা ভালো করে বুঝতে পারবে এবং এটা বিভিন্ন পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকো।